রে পিকা তো বাবু হাজিয়া কই দিতা বাবু হাজিয়া কইতা কই দিতা গো সামনে কি তারিখ? বকরাইদ হ্যাঁ বকরাইদ বড়াই তো কিতা করো আল্লাহ তফর কুরবানি দে কুরবানি করু লওয়া যাইব গো। ও শোনা মাই গো কুরবানি গরু কিনা দিতাইনি তুমি হয় হয় আল্লাহ এটা কিটা উনলাম গো মাই আজকে আমি তোমার বিবি আসে কিন্তু কে আসতাম না দেখিতে কুত্তা এক মুখা ঢুকলে আর এক মুখা গে বার হয় কোন আনতে ফান্তা করে তুমি দিলে আমি কুরবানি ও মা আব্বা দুনিয়ার তাক থেকে কোনো সময় কুরবানি দিছলা নিকো না গো ভাই তিন বেলা ঠিক মতো খাইতেও পারছি না কুরবানি দিব কইতে আমি কইছি না আমি কুরবান আমি লওয়া যাইলাম আমি তোরে কইছি নি আমি কুরবানি দিলাম তুমি কুরবানি দিতাই না যখন তো তুমি না কইলা কুরবানির গরু কিনা যাই রে তা আমাকে তুই আমার সাসারে সিধুস্তা নিবি এই আমার সাসা করো ভাই লন্ডন কয়গু তিনজন তিনগু জমির আনোয়ার প্রত্যেক বছর কয়টা গরু দেয় আমার সাসায় মোটামুটা কয়টা দুইটা তিনটা গরু দেয় আমি আমার সাসার লগে যাইলাম ও আচ্ছা তো সাসা কইছিস নি তোর দিবা লাগি চাচা এই সাসা কইছি নিবি লাগে চাচা নো তোর মা কুনানো আমি তাই কইতার আমি দিতাম না আমার সাসা আমার একটা দায়িত্ব আছে না নি এই আমার একটা দায়িত্ব আছে না নি দূর বে হায়া তোর নে 100 দিন কইছি তো সাসা না ডাকলে তুই যাইতে না কাছে কাছে করে যাসি কেন দেখি যাও তুমি আম্মা কিটা হইতা ঠিক তো কইছো খালা সিয়া না দেইতা তো খাল ফরাক চাল লাগছি আমার আফসোস আছে আমি না সেই ধরে দেখি না যাইতা না তোমার সাথে তো তোমারে ডাকে না তুমি যে যাইতা ও ফকিন নি বেটি না আর ফকিন নি ও জাসিয়া গিয়া হেনে সরব পাইতা আগে তো বলে ধর বেটা তোমার কইছে নি উদর বেটা বেটা হোসেন সাসানি কিতা খরচ আর কিতা না খরচ রে কোনটা বুঝতে পাই না এই গাছে যা দরকার নাই বাড়ি কাম আছে কাম কর বাইত কিতা খাম হ্যাঁ কিতা খাম বাড়ি কোনো কাম নাই নি কিতা খাম কও তো যা খেলা যা লইয়া যা মাছ খটা মারি আন দিজা দুপুরে খানি হইব তেলাই যা লই যা কয়েকদিন উপরে উঠি মাছ মারিলিছে কত রানি আর আমার আমি দিন আন দিলিছো তেল লাগে গেছে জিফরা নাইনি তো দুপুরে খাইতা কিতা দিয়া তোমার সাথে হাত গেলে কিতা আপনি কোনো খানি আইব না কিতা আমরা কোন বাজার রইছি বড় গরুতে খানে আমি কই যাই মোবাইল বাজার লই যাই চাচারে তো বিহায়া ওই মোবাইল বাজার একটা আছে নানি ও মোটামুটা গরু আমি কিতা কইতে রুলস না আমি কইছি যাইতে না তুই ও শাখাইলা তোমার কথা যেতাম না নি শুনছো নি বেটি আমার কোনো কথা নাই শুনেনি উদয় গিলা কিতা লাগবে চাচা বলে কিতা মনে করবা মাই গো মাই সাসা উনলে কিতা মনে সাসা কিতা মনে করতা সাসা তোমার কইন না আবার মনে করিলি বানি বাবা রে বাবা গতে কোন দুনিয়া খাম আছে ও তিন খান উড়িয়া গেছে তুফানে ওখান লাগাও কি যাও দেখি পুরা কাম করো অনু দাগে মারছিলাই উড়ুতি পড়ছিলাম যে 3 বছর আগে দাগ মিশে নি তুমি উঠে যাও আমি তোর মনে তলে দি আমি বেটি মানুষ গিয়ে তো সালার খাম করতাম নি মেঘফরে রাস্তা গড়া ফাঁক করে মেঘফরে বেটি রানতে পারে না গিয়া তুমি পারো না তুই যা উঠ চালু আমি সালু উঠতাম তুমি কি তার লাগি চিন্তা করা নি কিন্তু কিতা মাথা না চিন্তা করতাম তুই খোঁজ কিলা বেটি সালু তুই বেটি গইয়া সালু উঠবো কিলা আমি সালু উঠবো কিলা না তুমি না কও কিলা এবার একটা দুর্ঘটনা ঘটলো দুর্ঘটনা কবল তো কইলাম আমি দুর্ঘটনা হলো তুমি কাম করতে না ছড়া একবার কইতা তা হুনো রে বাবা সাসার পাই যাও দোকানে সাথে তোমার কইছই না বুঝছনি গরে কাম আছে বলতে কাম করো যাও মাছ মারা যাও একটাও আমার কথা কেন যাওয়া লাগতো না ঘরের কাম কাজ করতে যা কই এখন হুনো কিতা কইছি ঘরের কাম কাজ করো ও যে তিন নুরাই নিছে কি খাইছে জরে আগুন ঠিক লাগাও করে যা এই কিতা কাম সামনে দে চাচার মাইন করতা মুরব্বি মানুষ একলা মাথা সাগলো ভাই তিনটা লন্ডন তারা বলে কিতা হইব তুমি তো ভাই আইতা আছে যাসিয়া তারা শুনতা না কোনোদিন তোমার খোঁজ খবর লইছিলাম নো বাজার হইতাম কিছু না গো আল্লাহ বাবা গরু বাজার বড় কোনটা কমরা এই দিকে বাবা তুমি দেখি যে নিষিদ্ধা বই দিছো গরুর দেখুন দিন ইদুর আর কদিন বাকি আছে ওই বেটি গরু তো লইতা বলব মানিককে কত আগে ফোন দিলাম মানিক দিকে আয় না আবার তোমার জন্য কি তা কইয়া হঠাৎ খালি মারি বাই তাল দিতা না বেটি মানিক লগে থাকলে তার গরু সম্বন্ধে আইডিয়া আছে বালা আগে তো হে গরু পাইকার আছে জানি গরু খালি গরু দিয়ানি
তুমি করতে কি বারো গেলো মানিক বাইরে দরকার, বাজারও গেলো মানিক বাইরে দরকার, সার দোকানে গেলো মানিক বাইরে দরকার, যেন যাও তোমার খালি মানিক আর মানিক কিতে লাগিয়া বা মানুষের কত নির্ভরশীল কেন হইয়া। হ্যাঁ রে বউ, তোর যে চিন্তা খরচ তুই আমি কিন্তু বুঝলাম না। যারে দি শেড মিলে, আর এ তো আমার বিশ্বাস জগৎ নেই, তাহলে স্যার আমি কিন্তু করতাম পারি না, সে মিলি না। ওইসে আব্বা আমি বুঝছি মানিক ভাই সেরা তুমি কোনটা তো শেয়ার পাও। এর আব্বা জানো তুমি যে আচরণ করলা মানিক ভাই মিলিয়া বুঝা যায় মানিক ভাই তোমার রক্তটা কি আসুন। আপনি বলে নিবি এ আমার লাগে জান দিলে। আচ্ছা আব্বা ওইসে তোমার মুখটা কিনা নিয়ে আমি মানিক ভাই প্রশংসা জীবনেও হরাইতাম পারতাম। হাজার যদি 200 ব্যাংক করো না তুমি খালি প্রশংসা করিয়া দিবা, তুমি যে পাগল হইছো তাম লাগে এটা মাত্র এখন কত হইলে গিয়া শুনো ভাই সাহেব কি তাহলে মনে আছে তো তোমার বড় বড় লোয়ালাম কিন্তু ও বলছে পাগল ফুটির মাছ বড় গরু দিয়ে কিতা করতাম। বড় গরু একটা আনো 1.5 লাখ 2 লাখ টাকা দিবা, 3 লাখ টাকা দিবা একটা আনলাম। মাইসি তো কই কই দিবে গরু একটা কুরবানি দিছ, ওই একটার দামে 2টা আনলো। তো মাইসি দেখিয়া কইব যে না হিরোইনের 2টা গরু কুরবানি দিছ। এই বড় গরু তো আর মাইসি দেখতো না। আব্বা এখানে অবশ্য তুমি ঠিক কথা বলছো, 2টা গরু কুরবানি দিলে আমরা বাড়ির নামটা একটু বেশি বাড়বো বুঝছো। আচ্ছা বাবা গরু লই যায় কোন দিন দিয়ে লইতাম তো বেটি, চিন্তা করছি যে আজকে গরু লইতাম, কিন্তু হেতে নেটওয়ার্ক কিতা লাগে আমি চিন্তা করি পাইলাম না। তুমি তো বাড়াই আনলাম নে, আর খালি গরু নাই তো একটা ফ্রিজও লইতাম। ফ্রিজ? আব্বা আমরা তো ফ্রিজ 2টা আছে আবার লইতে এখানে। হ্যাঁ ফোন আছে এবলা মার ফ্রিজ তো 2টা আছে, ডিপ ফ্রিজ তো গরু না। আব্বা তুমি দেখ ফ্রিজ দেখি দাও তো খান্তা বলছে না করে। আচ্ছা বসাই 2টা গরু কুরবানি তুমি মাংস তো আলাদা না। আব্বা অলরেডি আমরা 2টা ফ্রিজ আছে, আর নিয়ম অনুযায়ী মাংস বাটার পরে যে মাংস থাকবো এই 2 ফ্রিজ তো আমরা রইব, বরং সব ফ্রিজ খালি থাকবো। হ্যাঁ গো মাই, আগে তো মানুষের কোনো ফ্রিজ টিরিজ আসিল না বেটি, এর লাগি মানুষে বাটুলা বেশি বেশি দেয় মানুষের শেষ করে দিছে। এখন তো নতুন প্রযুক্তি আইছে, প্রত্যেকের গরু ফ্রিজ আছে, ডিপ ফ্রিজ আছে, তো মানুষের তুলা দেয় মানুষের বাকি সব মানুষের ফ্রিজও রাখি দেয়, তা আমরা রাখলে দুষ্কিতা। জানি না বাবা তোমার হেতা পালা মনে হয় তুমি ওটা করো, আমার কোনো সমস্যা না, তুমি কত হইলো গিয়ে যেটা করার জলদি করো, সময় তো আর বেশি বাকি না, বাদেই ধর আগে তুমি উলি লাগাই দিবা, এখন হইতো তার এখন হইতো না। আমি তার বাসাইলাম তো এটা এখন তুমি এখন দিতে পারো না, বাবা খালি ঠান্ডে তুমি শক্ত জাতীয় করো। মানিক ছাড়া আমি কোনো সেবও পাই না, তোমার তো একবারও কইলাম মানিক আইয়ালে দেখবেন আই অবশ্যই গরু কিনবো। আচ্ছা তাই আমি খোসা দিতে হবে তোমারে চা দিলা দিছিনি সময় দিছে আটা দিছিলাম স্যার মানে। আচ্ছা আই হাই পুরিও বুঝে না কত টাকা দিয়ে গরু আনবো, আর যদি 2 মাস খাইতাম পারলাম না ফ্রিজ লাইকা কিতা করতাম বলতে প্রত্যেকের গরু ফ্রিজ বড় থাকে মাংস, আর আমরা কোনো তুইলাম আমার বলে আব্বা ফ্রিজ দিয়ে কিতা করতাম। ও কদিন পরে একবার করে বলবে আব্বা মাংস তো শেষ হয়ে গেছে, ও বাজার তুমি কিনে আনো 800-900 টাকা খেয়ে দিয়ে, আর এটা বাজারি মাংস খাওয়াও যায় হ্যাঁ মানি খায় না। অত লেট করে কিচ্ছু বুঝলাম না, দেখি একটা ফোন দিয়ে আনি। গরমের খেয়াল রাখিও, আমি একটু আই কই যাই রে ঘুমাই সাইডে সব লতা তুলে লই যাই দেখি মাদানে রান্না এনে। ও শুনছেন ও মেঘের মাটি গিয়ে তুমি লতা তুলতে তোমার ঠান্ডা লাগবে কি তুমি তো ইয়া লাগো মাই মেঘ তো এখন কমে গেছে, সাইডে সব লতা তুলি আনি গরম দেখছে খাটলোর বিছে আছে বেটি, আর গাছের লাগামো সব তো শক্ত হয়ে গেছে কি তেহে আমি আর কইছি ঠেলা জাল দি মাছ মারিয়ে আনতো, ঠেলা জাল দি মাছ মারিয়ে আনলে গো মই লতা দিদি তুমি রান্ধো দেখবা নি কি স্বাদ লাগে খাইতে। কিতে ঠেলা জাল দি মাছ মারিয়া লই আইবা আপনার ফুয়ায় খাইয়া আর আম্মা খাম পাইছই না হে আপনার ফুয়ায় আনবা তাই তো গেছুন কি কই গেছে হে করো নাইনি। ইয়া আল্লাহ মা আপনি কি কিচ্ছু দেখছেন না নি সকাল থেকে তাই হাজগুজ কররা গরু বাজা যাইতা সাসার লগে ফেলে তার শাসার কি তা কইছে নি তার যাইবার লাগি হে তো বেখা এখানে ঘুমাই হাত দিয়া দে সব জায়গা আগে পরে কি তা লাগিয়া জানি না গো মাই তোমার ফুয়ায় এক মে বাপ দোষ হে লাগে টাইম কুরবানি দিবা তানোর লাগে গরু কিনার দেইরা 100 দিন কইছি তার শাসা না ডাকলে হে যাইতে হে তো বেহা এখানে গো আমি তো বুঝলাম না ও তো বেহা এখানে উপরে পড়ে সব সময় মাই তো তাকে জানি না গো মাই ইটা দেখলে আমার শরীর জ্বলে কত না করলাম যে ইটা দিয়া কিটা কথা যাইও না তারপর আমার কথা তার শুনলাম শাসা তারে ফাক্কা দেয় না দেখতে পারে না মানুষরে ডাকে কিন্তু তারা ডাকে না কিন্তু হে হল তার মধ্যে আগে থাকে আমি তারে কোনো সময় এখান থেকে ফিরাইতে পারি না কেন গো তানোর যে শখ তান গরু কিনতে লাগে যেমন তানোর লাগে তান গরু লইয়া ইরা তান কুরবানি দিবা ওইসে গো মাই তুমি আর তেরা মাতিও না
তার কি তা হি তফিক আছে নি হে গরু কুরবানি দিত আর গরু কিনতো এমনিও আমরা নুন আনতে ফান্তা ফুরাই আর গরু হে লই দিত তা আপনার পরে তো ফুটানি কিতা লাগি হে ওই গরুর ফা করে দেখা গো বাড়ির কাম কাজ করতা না টাইমকে শুনকে সাসার বাড়ি সাসার লয়ে গরু কিনা দিতা ও যে মেঘ বাদলে দিনও মানুষ থাকতা কই আর গরু থাকতা কই আর ছাগল থাকতা কই হে ও যে মেঘের মাঝে সবটা উড়ে লিয়া গেছে কি তিন চারিটা ঠিক করতা না নি আপনার ফুয়াই ওই ইকার তো বেটি ঠিকঠাক কথা আমি তো তাই না করি না আমি তো করবার লাগি আচ্ছা বাদ দো গেছি কি যখন যাও কি আমি চাই গেছে লতা লই যাই আচ্ছা মা জান সাবধানে যাইবেন আবার তো আপনি যুগ ধরান দেখুন যুগকে খাওয়ার আমার বয়স গারো সিক মারি ডাক্তার হইছিবা তাহলে আমার তো তুমি আমার বাল ইউজ করে নিলা আমার বাতি অফ হয়ে গেছে গিয়া আমি কি এখন লতা তো পাই কি না কাটবে যুগের কথা মনে করে দিলাই লাই যেন আচ্ছা যাই তাকে বলো ওলা দেখ মনে দেখি দেখি হয় ওরা চাই গেছে লতা যাওয়া লাগতো না আইন বড়াই না কমাই মাথাটা খাইতে আসি তাহলে কিন্তু আছে লতা চাই গেছে আনলে এটা বাদ খাইতে পারবো যাও সাবধানে যাইবেন কি তা বেটা আমি কোনটা বুঝলাম না আচ্ছি আচ্ছি কইলে তুই এখনো তুই আইলে না কত সময় হয়েছে কথাই তোর কোন বেলা ফোন দিছিলাম ও না এখন আমি তোর বাসায় দিয়ে করতুনি বাড়াই গেছি আবার হয়ে আচ্ছি আচ্ছি ওখানে সাহেবলা তোর আচ্ছি আচ্ছি যাইতি না কোন তোর যদি সময় না থাকে তার মানে না করলে বাবা আমি আমার যাই শুনে ওই আয় তাড়াতাড়ি আয় আমি তুমি বাড়াই আমি বাসাই না তো ওকে ওয়ালাইকুম সালাম তুমি কি দাবি নাইলাম আপনারা দেখাতে এলাম বালা শুনি ওই ভালো আছি আচ্ছা শরীর বালা নাইনি কইলাম তো ভালো আছি তাকো না স্যার কোনো সমস্যা নেই আমার কথা আচ্ছা রে বাবা তোর কোনো কাম নেই তুই কি তার লাগি আইছিস জি না আইসি আপনার এটা আমার শরীর খবর বলেন তাম কইলাম তো আমি ভালো আছি আর খবর তুই কি তার লইতে না ওগো ঠিক আছে কাম টাকাতে কো আর নাইলে যাবি না আপনার কাজ করুন সমস্যা নেই আল্লাহ আচ্ছা ইউ কিতা গরু তো কিনছুন না মানে এই তো বান্দা দেখলাম মানে না গরু কিনছি না ও কি কইছি না ঠিক আছে আপনার কাজ করুক সমস্যা নাই মুগলা দিন আজকে যদি কিনে যাই কিনে যাই কি যদি আমরা দুইজন তো ঠান্ডা ঠান্ডা লিয়ে এলাম কোনটা বুঝলাম না আমরা দুইজন মানে তোরা আমি কইছি না আমার লগে যাইতে গরু কিনা আর তোর নিয়ে কিতা করতাম তোর নিয়ে তো আমার 3টা বাজবো এক বালা লাগি নিতাম আসলাম খারাপ ধরবো আমার লিয়ে তোর নিলে খারাপ ধরবো তুই কিতা চিনো না আমি তো আপনার করে থাকবো হুন্ডে বাবা আমি তোর গরু কিনা তুই যাইবার লাগে খবরও দিছি না কইতা মনে হয় তুই আমার লগে আয় কিতা লাগে কোথায় ছাতা ছাই আজ বিয়ার তুই বালা তুই বালাইছে আর যাইতাম না আপনি এক জানি মানুষ এই কোনা কোনা নাটিবা তুই জানলে কি আমি একলা জানি মানুষ তাছা যে কোনো কারণে মানে আপনার মাথা একটু গরম নাই নি আচ্ছা কিতার লাগে কোথায় আমার মিজাজটা গরম ওই গরম বাকিটা হইছে তোমারও তো রাখছো খালাগো বলা নাকি বোন ও আসি বালা তুমি নো কিটা কিতা ও তোমার দিকে নি আমার আব্বা ছিল ছিল করো ওখানে তো আমি চিন্তা করলাম কি দিছ আব্বা আইয়া জিকার গরু লইছি আমি কইছি না গরু লইছি না ওর কথা চলে যাইতাম কি বাজার আমি কি তাহলে বাজারে যাইবার কথা কইছি তো তুমি আইয়া ও তোমার কথা তোমার লাগে কি আমার আব্বা কোন মুখে আখটিয়া বই দিছিল না কিটা না তো কইলে আমার সাসার বাইতে নগো তো লন্ডন জানি একলা জানি মানুষ তুই তো বাজারে যেতে পারত না মহিলা মেয়ে মানুষ এই যে কি ওগুলা সাসার বাই আছে তোমারে আমার আব্বা কইছই না কিটা যে তুই আয় তোর লই আমি গরু কিনা দিতাম তুমিও তো যাচ্ছে রে আমরা বাড়ি করে আও কিটা লাগে হাইয়া তোমার কোনো কাম নাই তোমার লাগে কি আমার আব্বা না সাইলাম হতে না ভাই গিয়ে তো তোমার কি কিলাম আসাও তো কইছে তোরে আমি খবর দিছি নি যে আয় গরু কিনা যেতাম না হইলাম গতবার তো জুও লোক আসেন না নি লাগি মালিক তো লগে আছিল না আপনার ফোন তো আচ্ছা বাদ ঠিক আছে ইয়া লাগে সাথে আমরা বাড়ি করে লাগলে কিনা বলছেন দিতাম আই মনে স্যার আচ্ছা কই মিলে যা কোন দিন যাবা আচ্ছা একদিন যাই মিলে বেটা আচ্ছা আমি মাথা খারাপ পুরি বলে সাজি লেট হয়ে গেছে স্যার ও সাত মেয়ে রাস্তা পাইলিছে ভাই আমার লাগাই দিছে মাথা আর তার মাথা লাগিয়ে নাইনি আর আমার লেট হয়ে গেছে আইকা দেখি বাজার আইকা আগার গরু উড়ছে নি জয় গরু আছে প্রত্যেক তোর গরু আছে বাতে এসে পাইতাম না গিয়া আচ্ছা ওখান তো আমি আব্বার কইরাম আমার আজকে ঈদের বাজার আল্লাহ মাহবুদ এই তোরা কইছিস নি তুই কই যাইতে আমার লগে বাজার বুঝলাম না আপনি কইতার আমি যেতাম নি চাচাজি আপনি আমার চাচা আমি তো এমনি যেতাম পারি জানে ও লাখর রে বহি তোমার জন্য কিতা কইতা মতো বেহায়া তুমি ছি 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 আমার আব্বা কিতা মেলাত যাইরা যে তুমি আমার বাপলকে মেলাত ঘুরা দিতে বাসি কিনা হি বুঝলাম না কেন আসি না আসটা তুই আসুস নি ও কারণে আসটা তোর দেখরে কেন দরকার নাই তুই যাচ্ছিস যাচ্ছিস এখানে এসে যেতে হতি তোর চাচা না করে এখানে উন্ডে জানি কেন তোর কারণে চাচা কথা তো আমি শুনছি তুমি এ গুন্ডামি কই দেখাই রা আমরা বাড়িতে গুন্ডামি দেখাই রানি বাড়িতে কি গুন্ডামি দেখাও করো নাকি বুঝলাম শুনো আমার আব্বা একটা বালা খামে যাইরা একটা গরু কিনার যাইরা তুমি নলো কিটা লাগাইও না দাওছে না দিলে তো মাথা টাকা না পড়ি একবারে
দুই দিন পর পরই নেওয়া লাগে নাকি তোমার? ও স্যার যাই বুঝলি কয়টা লইব একলা তো সমাল দিতে হবে। আমি একলা পারমু তোর যাওয়া লাগতো না। তুই কিতা আচ্ছা তোর উদ্দেশ্যটা কিতা আমি কোনটা বুঝছি না, তুই ইটা খরচ কিতার লাগি? আমি কইছি নি বলে তুই আমার লগে আহে সামাল দিতে পারতো না, কানবা যে মাত উদ্দেশ্য কি তা আব্বা তুমি এখনো বুঝছো না নি? ও তোমার লগে যাইতা গরুটা খাইয়া আনতার তুমি টাকা 400-500 দিতে, ও তো ওখান হইলো উদ্দেশ্য। হাই বেটা তুই গরু টাকা ইয়া আনতে 400-500 টাকা দিতাম, তোর কিতা আমরা তুলারে মাঝে মাঝে 400-500 করে দিই না নি আমি? কিন্তু তারা পরে না কিতা, তারা এর বাদে তারা রইতো না। না ই তো দেন চাচাজি আজকে তো আমি টাকা ওখানে নেওয়া লাগে এটা তো আপনার নীলাঞ্জ খান দেন এটা ঠিক আছে না। আজকে এসে মনটা কি চাচাজি একলা তুলাইতে পারবা না, ইয়াল্লা রেবা লাগতো না, একলা চাচা তুলাইতে পারবা যেটা দেন এটা তোর পেট ভরেন না। এখন চাইলে বলুন নিতে তোরা চাচাজি বসে যাইতে কি যা যা যার বাবা পারবে দেখ লাইস দেখ কইলা নি গুণ নাই বহর তাই না? আমি শুনিয়ে দেখ কার আমার তো তোমার কি দেখা করতে দেখাইলা আমার উপায় দিছে তাও না খেলে দিতে আমি আমার চাই। এর বাজা কি যা কি ওখন আসলে নাই একবারে বেলা আমার বই নিয়ে এখানে কইলিছে বেহায়া তাই কইতো আর তুমি কইতে এই দেখে বাড়ি দাও। ভাই তোরা হইছে না তো ভাই তোরা হইছে না তো। তুমি আমার হওয়ার সাহস আছে না, তুমি আমার কি দাও বাড়ি দাও বাইরে। আচ্ছা ইদো যাইস আমরা বাড়ি আমার খাইয়া খাম নাই তোমার বাড়িতে আমি যাইতাম। চাচা ইগো বা ইয়া আচ্ছা সুবহান। যা যাই বলে যা সময় পাইলে যাই বলে যা কি হাল বাবুলে পরে হলাই চিন্তা নাই চাচা যাইবা বাজারও যাই কি গরু লই তুইলে একটু টাকা পয়সা বলা লইন যাবো চলে বেটা ইয়ালা চাচাজি বাজারও গরু কম তো টাকা একটু বলা লইন জানো দাম বেশি হইব। ইয়া লওনি একটু আগে কইলা বাজার বড় গরু। ইয়াল্লা গোবন বুঝছো না নি তুমি চাচা বাজারও গিয়ালে তুই তা জেসা গরুর বাজার না বালা বালা গরু তাজা হইতো মাংস হইতো এটা গরুর দাম একটু বেশি হইব। আচ্ছা রব চল আছে লইছি টাকা বলাইয়া অসুবিধা নেই, তাই হিসাব করি কুরবানি দেওয়া লাগে না এমনি বল লই তা আইরে ভূত যাব ও স্যার কেল করলি। গরম নালে চা এক কাপ খাইয়া যাই যাই গেলে তুই আবার লাগাল হইলো গেটে উইতা ওই ওই কারণে সত্যি এখানে বসে ঠিক কথা কইছো মানে ভাই আচ্ছা কি হইতাছে সারা ফুটি বড় ভূত সারা ফুটি খাইয়া যা গুদিন ইবা এখন কইছে দরকার আছে আও তোমারে দেখাই আমার নাও আব্বা কতই লগিয়া এখন দল ক্ষমতা অতদিন তো মারছি না বুঝছো নি আব্বা, অতদিন মারছি না দল ক্ষমতা দেখুন। আর এলাকাত আমরা উপরে কিন্তু কেউ মাত্রা নাই কিন্তু খুব ভালো জানো পালা জানি তে আও ও জিনিসটা দেখাইলাই দেখাই এর বাদে বুঝাই মাত্র বুঝতে সুবিধা হইব ঠিক আছে। আও আব্বা আব্বা ও দেখো ওই যে জায়গাটা আচ্ছা এই জায়গাটা লইয়া একটা ঝামেলা আছে। ও এই জায়গা তো দরিয়া রাখা লাগে বহুত কিছু করছি রে বাবা, কিন্তু একটু কম যদি কিতা কম দিবি কাগজটা আল্লাহ আব্বা তোমারে আর কতবার কইতাম এখন হইল কি আমরা দল ক্ষমতা এখন কাগজ গুজ যে কইরায় কোন কাগজ গুজও লাগতো না আব্বা। ওই বেটা শুন জায়গা তো বিক্রি গেছে ইরুন মিয়া গেছে তো কি হইছে ইটা জায়গা খাইলিম আব্বা এইটা জায়গা দখল করে নিব ইটা দখল উফরে আর কোনটা আসেনি আব্বা। পারবে নি আরে আব্বা কিতা যে খো আমি পারতাম না, তুমি খালি একবার টা খালি খো সুযোগ দাও আমারে। সুযোগ কই রে বেটা দিতাম তো ইরুন মিয়া তো পয়সা আছে বেটা, বিরাট পয়সা আল্লাহ পরে না কোনো সমস্যা হই রে। তুমি খালি আব্বা সমস্যা তো কইরা সমস্যা দি তুমি কিতা করতা তানোরা আছে খালি টেকা আর তানো ফুয়াই তিনগু তাকে লন্ডন বাড়িত খালি খে ফুড়ি আমরা জনবল বেশি বা তানো জনবল আসেনি যে তোমার ইয়া বাধা দিত। এক কাম কর যদি মনে করো পারবে অত তো পারছি না কোন সময় পারছি না, খুব কষ্ট করছি পাইছি এখন তো সুযোগ আইছে যে আমি লগে আছি রে বাবা যে চেষ্টা করি। ফারস মানে কি আব্বা তুমি আমার চিনো না 100 পয়েন্ট লইয়া ইয়া ও জায়গা গু দখল করুন ও জায়গা দখল করুন সেই মাত্রা নাই তুমি বুঝো না আব্বা। তবে একটা কথা তুমি জানিয়ে রাখো তোমার গোষ্ঠী এরারে তুমি আগে ঠিক করো। ওই বেটা গোষ্ঠীর চিন্তা তুই করিস, এরা আমার পক্ষে আছে, আমি উঠ কইলে উঠবো বই হইলে বই। তো তো বাবালা দরকার হইলে তারা তুমি খাওয়াও কোনো অসুবিধা নাই বেটা, দরকার হইলে গরুটা ফালাই খাবাইয়া কাম রইবি। এটা অবশ্য ঠিক কইছো অন কতই লগি আব্বা
গো মাই ঢুকে ধরে তো রক্ত বার হইছে আম্মা আপনার বাড়ি কি সময় পারবেন না করছি যে আম্মা যাইবেন না যাইবেন না সিদ্ধে ডাক্তার হয়েছিবা তুই যে নিলকা তুমিও বেড়া লাগাইছো গো মার তা আগে আগে কইয়া এই তো সাইড গেছো তা আল্লাহ মনে আল্লাহ আল্লাহ গো মাই তুমি খুব টাকা লাগাইছো ও শুনলাই আমার পাশে সারা শরীরে কাজটা উঠি লাগে ওবার ঢুকে ধরলিছে ওবার ঢুকে ধরছি কিটা খুইতে পার দুগু কাজ নাই রে গো মাইটা মনের জো কি দাবা আইছো নি কয়টা গরু লইলে আয় জ্বালানটা দেন তেলা জানলো জান কেনে মিলাই তোমার পাশা তোমার লগে আম্মা মুখ দেখিয়ে বুঝলা রানি সাসাই তো নিশ্চয় না এটা লাগে আইছো তোমার না এক তাবলা বাবু জানোস নি বেটিকে বাতা খানে জাল আমার বেটিকে উপরে মিটাই দিতে লাগি তে তুই কইছ না শুনছিলাই না না করছিলাম না নি বলে সাসা দিতা না তাইও না তাই লাগি তা লাগি এখন তারা মানুষ বেশি মানুষ আছে কামো অত মানুষ কোন থেকে আইলো আর তারা যদি মানুষ বেশি তো হয়ে গেছে কোন কথা তুই এখন বাতি যা মিশা মাত্রা গো মিশা মাত্রা কি আবার লাগি তা লাগি আছে কি তা লাগি ওখানে জ্বালাই ওখানে মিটাই না দি বড় উপরে আর জাল মিটাই বা টাকা খাই না নি ওই সেরকম আছি তোমার মুখ কান বন্ধ করো এক মাথালি বারবার মাত্রায় ও তোমার জাল তুমি মিটাইলা তোমার ট্রেলা জাল লিয়ে গিয়া মাছ মারিয়া তোমার দিছি না ও দিমু যাও এই জালটা বাহরি দে বড়ি করতেই যাও বেটি যাও জাল খাল লইয়া আউকি যাও হন থেকে টুকা খাই আইছে তখন যাইবো মাছ মারা ওই সাম্মা বাদ দুঃখ এমনিও যে দুঃখ লাগে না কত আশা করিয়া গেছলা যে সাসার লগে টাইম যাইবা গরু কিনা কিন্তু টাইম যাইতে পারলা না লগে মনে হয় মানিক দিয়েছে না নি মানে কিসে করে তুমি দিলা কিন্তু বুঝা লাগেনি কিন্তু বুঝা বুঝির কিতা মানে তো ও সব তো চাচার লগে লগে থাকে কিন্তু টাকার কথা আছে তুই কিন্তু তোরা তো বেটা রাখুন না বাপ রে বাপ কিছু কইলে আবার সাথে ধরে লাগে কইছিল বাবা যাইতে নাই তার ওই যে গেলে মনটা খারাপ করে আইলে আমার কিন্তু এটা দেখতে ভাল লাগেনি কতদিন কইছি এটা মানুষের খান্দা থেকে দূর হই থাকো না সে কার কথা শুনে ও যত সময় দিয়া সাসার বাড়ি দিয়া ফেরফেরে করলাই সাসারে কইলে আমার লগে নি পাইনি সাসার কাছ থেকে কত কথা শুনে অত দিয়ে পিলে নানি ঘুমাই আমার 3 লাগি গেল কইছে বে আমি তো খাটা বাটার সাথ দিব তো ও তার মধ্যে তুই যাইতে তুই তোর শরীরে তো খান মান রাখ রে বা একবার ওখান তো ফুসতে ফেলাই দিস না আমার নিজেরই লজ্জা লাগে এই তুই যখন খাটার দেখতি তোর কিন্তু তোর শশা খুশি নি হওয়া লাগেনি গো একলা মানুষ তাই চাচা করো ভাই এনো বাড়িতে নাই আমার দায়িত্ব বুঝতে কি একলা মানুষ তোর শশা একলা মানুষ নি তোর শশার অফিসে মানুষ 20 জন আসল তোর যদি খাটার খেয়াল থাকে যাওয়ার ইচ্ছা থাকে তো তুই মনের বাড়ি যাস না কেন খদরিশ্বর বাড়ি যাস না কেন তারা তো গরু কুরবানি দেয় তারা তো হয় আমরা সাদর লাগাই তারা আমরা নিজের মানুষ নই রক্তর মানুষ নই আপন চাচা আপন চাচা তো কয় না আপন চাচা কইছে কি তোমার তো কয় না হেরা তো যাসিয়া কয় বলি না সেটা আমি তো কিছু বুঝলাম না দেখো বলি নাই বাধ্য ঠিক আছে তোর চাচা বলি যাই তোর চাচা আমরা জানোস নি মাছ মারা দিতাম না মাছ মারা দিতাম না বাবা যাও বাবা যাও ও, তোমার যেমনে। আমি আর বুঝে পারতাম না তুমি আমার ঘর হইছো না নিয়ে ফেরে উফতার ঘর উফতা হইছো যাও মাছ মারা যাও দেখো না কতটা মাছ লইয়াও আজকে যাইমুনে কি তা করবা ও বক্সি বাচ্চা পার হয়ে গেছে মরে যাব মেঘ দে এলে লাগাগো তুমি কি বাচ্চাটা বিকে দিব কি বিপায় না গো অনু এ তোর আত্মাইনি তুই বলে কি পারছ না নি ওবে দেখো কি না তো সমুদ্র মাত্র কেপ দে খালি কেপ দে বেটারে মারি দিলি নি এই তুই লাগা খেলবে তোর পাবে তো কোনোদিন আমার শরীর লাগ তুই না তুমি না তো মাঝে কেপ দিতে না কেপ দিলে দিলাও না তো কিটা করছিস বেটা তো হাসা কথা কইছে তোর হাতটা ছাগল কো গুরলো দেখে মেদ দে যদি মেদে বেটি যায় কি ছাগল বাসে তো পড়ি গেল গিয়ে ওখানে আর বেটি উল্টা মাররে তাই না লইনি তাই বুঝতা তোমার কিছু কথা বলি আছে ও তো কম আরে একটা মারবো না বলেছি আরে ভাই তা লইয়া চিন্তা করো কি তোর লাগি ভাই না না ভাই এখন হইল কি দল ক্ষমতা এখন তো সবটাই লগে আমরা আরে ভাই শুনো আমারে কোন দিন কিতা কুনানো আমারে খালি লোক না 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 ভাই 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 শুনুন আমারে খালি লোকেশনটা খালি কইয়া দিলে 40টা 50টা দেখলে 100টা আচ্ছা আপনি খালি ভাই টিকা খালি রেডি রাখতে আছে আর 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 তো ভাই কোনো বিষয় না তো নানি ওদের ভাই
এ আচ্ছা আচ্ছা আমার খালি লোকেশনটা আর ডেটটা আমার জানাই দিও বুঝছো নি ভাই ঠিক আছে ভাই ওকে ভাই আল্লাহ হাফেজ ভাই মাত্র যাওয়ার মাত্র তোর রাস্তা মাত্র ভাই কই জিতা হয় দিতে বাজারে দি বাজারও কেন ভাই দেখা ছোট মাছ উঠছে নি এখন ছোট মাছের সময় নেই ভাই এই মেঘবার দিন দিছে কোন সময় ছোট মাছ তুমি বাজার করো নি না অবশ্য গত 2 মাস যাবত আমি বাজারও গেছি এটা তো ভাই দরকার না তো ভাই আরে বুঝছি রে বাবা তো বেলা ধরে দেখিতে মারতে মারতো তামাত না ভাই বাজারও দেখলাম তোমার চাচা মানিকে লইয়া গরু টুরু আতিরা বুঝছো নি দামাদামি কররা নিয়মে তো তুমি টাকার কথা তুমি তানো বাতি জানানি আর কিছু করার আছে নি আর কিচ্ছু মানে গুগিতা বাত কিচ্ছু কইলাম তোমারে কইছি নি বাদ তোমার চাচা নানি ভাই ও চাচা নাই তো তুমি টাকার কথা সামনে এই 2 দিন বাদে ঈদ নানি ভাই ওই তো গরু টরু লইরা চাচা পয়সা আল্লাহ চাচা ভাইছো কপাল বালা তুমি তাকতাই নানি ভাই দেখিয়া শুনে এই কোন গ্যাস্ট্রিক দীপন আঙ্গুল ইনাম ভুলি যাও ভাই আগে একটা সময় আছিল কিছু মারছি না এখন হইলো কি আমরা দল ক্ষমতা সব দিয়ে দীপন নি এখন ডাক্তার তোমারে আমার চাচা যে সময় দরকার হইব আমার ডাকবা যে সময় দরকার হইতো না ডাক্তার নাই এ সময় দরকার হইব আমি যাই এই সময় দরকার হইব যেতাম না তোমারে কইয়া যাওয়া লাগবো নি আর আমার চাচা তোমারে কইয়া আমার ডাকা লাগবো নি বাইরে বাবা বালা কথা কইলাম তো মানছে কয় যাসিয়া কেউ উপকার করতে নাই তোমার চাচা তোমার অধিকার আর বুক করে রেখে মানিকে আচ্ছা মানিকে খাওক আর রতনে খাওক রে ভাই গুছাচার ব্যাপার টান যারে বালা লাগবো তারে খাবাইবা টান খান্দার টাকা নিবা তো তুমি এইখানে আঙ্গুল দিয়ে এইখানে আমার মনে করে দিলে কিতা লাগে সেইটা চাচারে আমি 2 কথা কইতাম জীবনেও কইতাম না আমার চাচা বাপর বদলা চাচা তুই ভাই ওটার লাগি তোমার বালা করতে নাই তুমি আসলে এটা সিধা মান আমার মানছি যে কয় তোমার সিধা মাননি আমার বালা হরে তুমি তোমার ওই যে কত বড় একটা নিউজ দিলাম তোমার চাচা তুমি বাজারও থাকতাই সামনে তাই কুরবানি এখানে আমি দেখলাম না নি চাচা কেউরে না কেউরে লিয়ে তো বাজারও যাইবা এখানে আমি দেখলাম না তুমি কেন আমার তুমি থাকতাই তোমার চাচা বাতি এটা অধিকার আছে না কি দেখো রে আমার ইও আইছিল কুলানো আঙ্গুল দিয়ে মাতিয়া চাচা বাতি যার লগে লাগাই দিবা লাগি মাত্রে বেটা হে তা কিচ্ছু নাই রে আচ্ছা বাদ দাও তুমি সিধা মানুষ মানুষে তো এমনি কয় না ওয়ো বুঝি রে বাজারও ওই বাজার যাও কি আমিও দেখি আমার কিছু কাম কাজ আছে আর নো গুগু সিবা আস্তে যাইবা আচ্ছা নাকি ভাই আল্লাহ হাফেজ নিজা ওগুলোর যখন একটা দিছত তা বালা মানছে কাম করছত সমস্যা নাই ভালো লাগছে তোর সত্যি আমি ছাড়ি দে বুঝছো আরে রে তেরা ভাই রে সিধাও রইলা কি যাবি আমি বেডরুম আব্বা কি তো তুই রাতে দৌড়িয়ে আইসস তুমি তোর বান্ধব বাইক গেলে তুই এখন প্রতিকিতা কুত্তা তুই তো কুত্তা বাটোরা কুত্তা বেটছিলি আব্বা এটা কোথা নাই বা তুই ইচ্ছা যদি কুত্তা মারতে তুই দৌড়িয়ে তোমার হাবাই গে তুই কি হইছে শুনো টিল্লার উপরে জন্য আমরা যে জায়গা না নি ও জায়গার মাঝে গেস্টিক দিপন আর তার বাপে কুটি গাড়ি কিতা কইলে ও গেস্ট্রিক দিবনে আটা বাহির কুটি গেলে আমার জায়গার উপরে ওই বাবা ইকে কইছো করে যে তোমরা আমরা জায়গা মধ্যে এখানে কুটি গাড়া খাই ঠিক মারাই সাহস নিয়ে পাই দাও আমার তো জায়গা বলি তারা তার জায়গা আমার কাগজ বর্ষা দলিল সবটা আমার কাছে আছে তার জায়গা ওইগুলো কি লাগে ইকে তো আমি জানি বাদে তারাই তা করে এখানে তারা কুটি গাড়ি শুনে এই সাহস তারা হইছে ইও ও কুয়ার বাগনা গোজাই দিছে নাইনি তার দলনো ক্ষমতা তাইছে এর লাগি বেত্রামি শুরু করছে আব্বা মানলাম তোমার কথা ফেতরামি করে ওটা লাগে গাঁর মানুষ লোক তারা ফেতরামি করতে ওখান থেকে তুমি আমার খুঁজছেন তুমি একটা বার চিন্তা করে দেখো এই একবার যদি আমরা জায়গা মানে তারা কুটি গাড়ি লাই দখল করলে বাদে আমরা এই জায়গা আনতে পারবো না আদি ওই বিউটিফুল ইকান তো ঠিক কইছস একবার যদি দখল করিলাই তাহলে তো আবার তারে তুলা বড় মুশকিল হইব জানো নি আব্বা তারা যেটা কুটি গাড়া গেছে না আমি বাধা দিছি আমি সেই তোমরা আমরা জায়গা কুটি গাড়া কিতা লাগে আমারে হুমকি দামকি দে আমারও কি হরিজন থেকে না তোর জানি মারবি কত বড় সাহস দেখাই কইব তো এই গান কেন কইব না নি তারা তো এখন কইলাম না যখন তার ক্ষমতা পাওয়ার বাড়ি গেছে আর ফোরার জায়গায় দখল কইয়া আর ট্যাক্স কইয়া মাইচল অত দখল করে আমার অত লাখ টাকা দিলাও আমি সারি দুমলে তারা খাইতো তো দুষ্ট আব্বা তোমার আমি তো তোমারে দুশ্মন ওই সময় আমি তোমারে বারবার না কইছি আব্বা তুমি তো যাই যাবে জায়গা লইও না তুমি খালি তো জায়গা লওয়াত গেলা ভাই সাহেব তারা দেশো না তুমি একলা কোন কিলা কিতা হবে কোসাই আর চৌ দেখছাই জায়গা বলে জায়গা লইতাম কেন আমি লিগ্যাল কাগজ আমার আছে যে মালিকিন কুতুন লইছি তারও লিগ্যাল কাগজ আছে কেন আবার জায়গা আমার লইতো কোনে জায়গা যদি লিখে লইয়া থাকে জায়গা লওয়ার সময় তারা বলে তোমার ওয়ার্নিং দিছে যে এই জায়গা লইও না এটা আমরা জায়গা হেতু তুমি কোথা করলাই না বা মাতলাই না আমি মারতাম খালিতেই না হেতু কোনো কাগজপত্র দেখাইতে পারছে না আমি যার জায়গা লইছি তার লিগ্যাল কাগজপত্র আছে লাগি তো আমি লইছি
ইয়াল্লা বাইকে তো বুঝি লইছো তো বালা তখন করতে একটা কিটা তারা কিন্তু তোমার টাকার মাঝে কুটি গাড়ি না আমি তো একটা অন্য জায়গা লইছি না যে আমার ইনো আত্মসুজন খেউ নাই আমি আমার গাঁও জায়গা লইছি না তো আমার সকল আছে আচ্ছা দেখি মালিককে একটা ফোন দিই ইয়াল্লা খারাপ শুনে বাবা মানিকে ফোন দিয়ে তুমি কিতা করতা হে কিতা করতা ও যে বস মালিকে কিতা করতো মালিকে আমার জায়গা লাগি জান দে লাগবো তার ইষ্টি কুষ্টি কেন বলো তারা কত বড় কুষ্টি তুই জানোস নি আচ্ছা এক কাম কর আচ্ছা দিতে তা করার করো তো ওই না যাও গিয়ে দেখো কি তো হইছে মানি ভাই ফোন দাও ঠিক আছে যাও আজকে মালিককে হ্যালো মালিক নি তাড়াতাড়ি আমার ঘর আয় তাড়াতাড়ি আয় ওই তাড়াতাড়ি আমার ঘর আয় ইয়াল্লা তোমার কিটা মাথা তো লুচিস না আপনি গুরু ইয়ে দেন কিতা করতা ঠিক লাগছে যাও ওই বেটা মাথা উঠে কাম করে নাই কার ভুন্না ও মানি করো না ওই যে টিলার বুড়ি যে আমি জায়গা লুচতে পারলাম ও জায়গাতে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আচ্ছা তুমি পেরেশানি হই না তোমার শরীর খারাপ করবো তুমি আব্বা হইছে না নিবা মারো মারো আরো মারতাম নি আব্বা আমি আরো কইছিলাম কি জানি 30-40টা ফয় না নিয়ে নানি মাটি কাটাইয়া ওয়াল দিলা একেবারে ওই বেটা ওয়াল দেওয়া তখন না আগে ঠুকা মারি বুঝি বুঝছি আর তোমারটা কি অভিজ্ঞতা আমার বেশি রে বাবা আমি তো তোকে সাউথ দিবসটা তোমার সাথে বেশি গাইছি কারণ তো ঠিক আছে এখন কিটা বুঝতে আমি বুঝলাম না জায়গা দখল করাতেছি দখল করলি তুমি করমু জায়গা দখল করমু আগে কি মানলাম আগে বুঝলাম ও দেখো ও দেখো পানি আমি আমারে হুমকি দামকি দে হইছে আব্বা কিটা মনে করাই তুমি এই বেটা এই তোমরা দিনো খুশি না খাই জায়গা কি কেন আমার জায়গা তোমার জায়গা ইলো কইতো নি তোমার কোনো কাগজপত্র আছে নি আমার নামজারি ভরসা যা আছে দলিল সব তো আমার আছে আমার কি না জায়গা হয় হয় তোমার তান যদি কাগজ থাকে তো কাগজ দেখাও কাগজ ছাড়া তুমি জানি আর কোনো জায়গা কিলা দখল করলিবা এই জায়গা কার জায়গা স্যার তোমার নাই তো না সামসামি সব জায়গাত না সব জায়গাত না কিন্তু সামসামি এই মুখ বন্ধ কর সানসামি করতে কি আছে আমার তো কইতে তোমরা যদি কাগজপত্র থাকে তা কাগজপত্র লিয়ে আগে বইতে না দেখতে তোমরা না তোমার জায়গা আরে কোপটা হে সামসামি করতো না গুন্ডামি দেখছো কিটা এখনো শুরু করছে না কিন্তু গুন্ডামি আপা হুনরাই মাথুন রাই না বাবা তুমি মুনা হুনরাই এ বুঝে না তো তোমরা কার জায়গা থেকে কুটা আমার এখনো বুঝবাইছে না চাচা আপনি কার সামনে উবাইয়া মাত্রা এখনো চিনছেন না আমি দীপন আগের দীপন নাই এখন বুঝছেন নি এখন আমরা দল ক্ষমতার এখন খারে কিতা করমু নিজেও ঠিক নাই চাচা বাস্তা আসলা বেশি দিন এখন দ্বন্দ্ব লাগে ইয়া নিজের হায়ারটা কমাই না চাচা এই বেটা তুই কি আমার হুমকি দিলি নি বলা নো কিছুটা দল ক্ষমতা তাইলে করে যেটা মনে করে তা করবাই আর কিটা লিটার নাই তুই কিটা আলি আদির কিলা লিটার নি ইয়ন ভাই কিতা লাগি রে পয়সা উদাম হাম করা বুঝছো নি ফুয়া রক্ত করো কম বয়সের ফুয়া বুঝছো নি কোনবা কিতা করে লিব বাজে আমারে বানাই দিবা বিপদ হয় তোমার বুয়ার রক্ত গরম কম বয়স এর লাগি আর একজনের লিগে জায়গায় দখল করতে জুড়ে না নিতাম না কিতা তুই মাতস কেন রে তোমার জায়গাটা কিটা তাই না আমরা মানুষ তে অবশ্যই মাতবো এ আমার না না করছি না তুই সামসামি করতে না তুই সামসামি করতে না কেন বড়দা মাত্রাতে তুই মাঝি দিলা লাগে মুখন্দ হই দিলা রাব্বা ওগুলো আগে লই লাই আব্বা ওগুলো আগে লই লাই মার বে মার ইয়া দেখাতি আব্বা ও মানিকরে লইয়া তুমি নো যে বড়াই খল্লাইটা হইলা হে তোমার নাকি জানতে লাইবে এখন দেখি হে তোমার জমর গাত ফালাইয়া গেছে কিবা ওই বেটি আমি তো কোনটা বুঝলাম আচ্ছা এটা বাড়ির দিয়ে বুঝুক কা বুঝছো নি লইয়া যাইলাম আন্টি গুন্ডার এনে দৌড়িয়া গেল কি আমার বাবা ইটা খানোকা ঝামেলা করলাই তুমি তাই এই ঝামেলা করার দরকার কিতা আমি বুঝছি তোমরা কিতার লাগি ঝামেলা করলাই আচ্ছা আমার ওয়াইন্তর লগে মাইতা তোমরা একটা দিমুনে 2-10,000 লাগে আমি দিমুনে অসুবিধা কিতা আছে এখানে আব্বা 40-50 লাখ টাকার জায়গা আর 2-10,000 টাকা দিবা কিছু খাও তুমি আমরা কিতা বেটা ফকির নি হেই বেটাই তোমরা কইরাই ফকির নাই তোমরা তো ফকির তো নি আরো বাদ ফকিরে তো আট পাইতানে আর তোমরা আইয়ার ওজনের জায়গা জুড়ে দখল করিলে শুন ইকান টাউন নাই আমি উইরা ইয়া জুইরা বইছি না ইকানও আমার গোষ্ঠীকারা আছে তোমরা কিতা মনে করছো ও ভাই ইয়ন ভাই তুমি দেখে না গোষ্ঠী কারা কিতা আমার নাই তোমার আছে আমার নাই আব্বা ইকানো গোষ্ঠী কারা লাগেনি বারো তোমার ফুয়া তো 100 এরে গুন্ডা আমি সকল খানো দেখাইও না করলাম আমার ভাই এন দেশ না এখন মনে করছেন আমরা আবার দুর্বল হয়ে গেছি আমরা তো দুর্বল না তুই মারছিস কোন ভাই মাতলাম না বলে র ভাই আমি তোমারে কই
নাবে কইরাম বেছে চাই গরু ছুটি গেছিল না ইয়া আল্লাহ মালিক তুই আছো তোর গরুর চিন্তা রে আগে দেখ তোর চাচা বাসরানি আচ্ছা বুড়ি কথা মারিয়ে দৌড়ছিলি না না কে? ওই যে গ্যাস্ট্রিক দীপন হুম। আর লেম্বু শামিম তার বাপ? তারা বাপ ফুয়া মিলিয়া যাক তোর চাচার যে টিল্লার জায়গা আছে হুম। ওখান দখল করি গেলে মারামারি চলে তুই বা যাইস না এসে মাইর খাইবে আমারে কই দিতাম না বুঝলে মাই তুলে আমার বাবা জায়গা তো এই লাঠিলো ও আম্মা লাঠিলো আমার চাচার জায়গা তো দখল করিলা লেম্বু আমি মেয়া তার ফুয়া ফুয়াই জহালো আমার লাঠিলো কইছি লাঠিলো বুঝালি ফালমারি মারি ফেলাই দিমু আরে দাল হবে অস্ত্র লো আমার চাচা কারো বাইয়ের লন্ডন আমার চাচাকে মারি দিব সকাল বারো কটা নিল ইটা কিতা লইছে বে গাড়ি ধরবে এ জুতা কি বুঝা দিবা হলো আগে যাই বেটা মাথা বুঝুন আগে যাই ওই ওই এর আগে না পায় অঘটন একটা বুঝ সিংসা করছনি ও সিংলা রাত দেইরা নি গো ভাই কথা বুঝলে না লাঠি আইও আমার চাচা জায়গা বুঝি তখন অত বড় সাহস তোমরা তো আর করে তাই বা এখন তো লাগান কইলাম তোমরা যখন মারলা না তোমরা আপনারা নরম পাইছনি আমার বুয়া বাড়ি তাই গতিকে দেখি তোমরা কেমন এই চাচা মাথা উঠা আমার কোনো গুণ নাই তেরা ভাই তুমি যে লাঠি লই আইলা খাল লাগি মাইর করতা আমার চাচা লাগি তোমার চাচা লাগি হয়? তোমার চাচা কিটা তোমার বাতিজা মানুষনি চাচায় বাতি যা নামারলেও বাতি যা চাচারে মানুষ এরে তেরা ভাই মানে এখনো সুন্দর করে কইরাম ভাই তুমি যাও কি তুই সুন্দর করে কই দিকি তা ফুয়ারে একদম নগি ওই বেটা তেরা মিয়া হুন হুম বুঝিয়া তা শুনলামে গেল নি কত শুনলামে গেল নি জজ ভাই কমে গেছে নি আমার চুল লামছে না দেখো সব জায়গাতেও আছে কো। চাচা তোমার কতক্ষণ মায়া করো এই। কতক্ষণ তোমার মূল্যায়ন করো এই। তোমার দেখি আর আমার চাচা আমার মায়া করো কানা যেসা তার ওটাকে উড়ু কপালাইয়া তোমার সমস্যা আছে নি আমরা কোনো সমস্যা নাই তো চিন্তা করে যা তেরা ভাই আমার তোমারে চাচার বড় জায়গা হিসেবে সম্মান করি ভাই তুমি যাও কি ভাই তুই আমার সম্মান করিস না তোর সম্মানে আমি আইতো না কুদাল তাবাস করছ না বেটা বাদলানো মাথায় মুখন আর শান্তি তুমি বাড়ি মারমু যা সাইলেন্ট রোল অ্যাকশন না রে দেখুন শীতাঙ্গুলো কি উঠতো না তোমারে আমি আগেও কইতাম আব্বা ইলাকান না ইয়া ওলাকান 30-40টা পয়েন্ট নিয়া ইয়া জায়গা দখল করি আর দূর যা 30-40টা না 300-400 লইয়া কি যা আগে বাতি যারে মারা বাদে এবারে চাচার জায়গা দখল করবে আর মুবাতি যারে তোর কারণে আর বাবা যা মা- কইতাম নি বা যা আনতি এটা ফলে বাড়ি মারি ছেড়ে বাড়ি মারি দিছে নো কিতা কইতাম চান্দু দেই রে কিতা করতে আব্বা ঠিক করে চান্দু বুঝছো ওই বেটা চল যাই কি নাকি মানে ইলা কিলা দিমু কি আব্বা ওই বেটা সামনে এখন ঈদ যাবি ঈদ পরে একসাথে করবো ও তুই যে রাস্তা দেখাইছিলে ও রাস্তায় যাই আশা করি তো ও আশা হইয়া ইতরে কি তা করবা গুলিয়া খাইলি ভাই আইলিমু গুলিয়া খাইছ তো কইলে খাইমু থুপ তোর বাপর কামতা খাইছ কমতা নি খাইছ এবারে মারবে সাহস করিও না তেরা ভাই মারচা সাহস করিও না মার তেরা। মন ফেরখলে কি করবে মন কি তা হবে কি তা হবে এমন কি তা হবে এই দেও নতি এই হুন, কিসর নতি তোর বাবু আমি নতি তুই আমার কথা বল তুই তো মনে করছিলি আমার কেউ নাই আমি একলা আমার বোন বিদেশ দেশ সুস্তি আমার বাতি যায় কিতা করতো রক্তের টান কোনোদিনও কেউ বলতে পারে না যা 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 কিন্তু আমারও আছে কিন্তু সামনে একটা ঈদ কোনটা মাতলাম না পুরো মেয়ে তোমার মাঝে আগে কইতা আব্বা আমি একটা যা আমি আগে কইতা আব্বা লইয়া আইতাম যাও মে যাও বাড়ি মারি 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 বলে দিব দাঁড়াইসা বরফুয়া ওইসব এটা বাদ চিন্তা করানি কত সাহস করছে আচ্ছা, বাদ দে। আমার চাচার কই মারতো গেছে কি তুইটা আর এখন চিল্লে কিতা করতে তুই কিলাইলি তোমার গীতা কইতার বা চাচা বিপদ আপদে পাতি যারে খবর করো না বিপদ আপদে তুমি খবর করিও তোমার হাতে ডাক্তার কোনো সমস্যা নাই তোমার লোকে তাই খালা মানিক তোমার দাইনাতে হে দৌড়িয়ে যাওয়া বেলা কি তুইলো বলিবা যাইস না তোর চাচারে তারা মারিলিব আজকে জায়গা দখল করা যাচ্ছে আমার চাচার আমি কই আমার চাচারে মারিলিব আর আমি এইবার যেতাম না ফকরানির গেলাম বাড়িতে কেউ আনলাম তারারে কইছে আমার বউ আইসা মা আইসুন কান শুনিয়া আচ্ছা দাঁড়াইসা বরফুয়া আরাম দাদারে কত মায়া করতাম হে বুঝি তোলে গিয়া কর যে ইবা যাইস না তোলে মারিলি বলে নি ওই ওই তার কথা শুনলাম রে আমি শুনলাম না আটে রাখতে পারছি নি আব্বা দেখছো নি রক্ত আরিফুরি যারা এরা সুসময় পাইবা বালা খানিদানি সময় পাইবা কিন্তু দুঃখ সময় তারা কোনো সময় পাইতে না দুঃখ সময় রক্তও থাকে ঠিক কথা কইছস গোমাই আমি তো অতদিন আমার বাতি যারে আমি ভুল বলছি ও বেটা ভূত চাচারে মাফ করে দে আমিও আরাম দাদারে যে মায়া করছিলাম মায়া যদি আমার বাতি যারে আমি করতাম
আজ তো আমার বাতিজায় প্রমাণ দিলাইছে রক্ত কোনোদিন বেইমানি করে না, পরের রক্ত বেইমানি করে। আচ্ছা সমস্যা আছে যা দেখি ঈদ পরে কিলা তার ক্ষমতা আপনি বাড়িতে আব্বা আলে আমার খালি এটা হেলো দিবা বুঝছো হবে না চাচা? তাই আমরা যাই কি ও বাবা আমি কয় যাইতা কি গরু দুইটা আনছি চাচাই, ও দুইটা জব কইরা কাটা বাটা যা আছে সম্পূর্ণ তোর দায়িত্ব। তুই ওগুন তোলে জেলা মনে কর তোর ওলা বাচ্চা দে মাইনসরে, চাচার কোনো আপত্তি নেই, চাচাই জিকাইতাম না কোনটা। জি না চাচা। চাচা আমার শখটা কাটিয়া বাটিয়া দেওয়া এটা আমার শখ আছিল না, খুবই শখ আছে চাচা। আপনি যখন গরুটা লোয়াত আমার নিলাও নে বাজারও থাকলাম মানে আমি আইবার সময় গরুটা লইয়া আইলাম মনে ওটাও আমার শখ আছিল চাচা। চাচা নকইলাম যে চাচাই ভুল করছি, চাচারে মাফ করে দিতে এইখান তোর মনে রাখতে না। আচ্ছা আগামীতে যা ঈদ হইব আমি যতদিন বাচ্চা থাকবো যতটা গরু লোয়া লাগে আমার হুয়েন্তের কইম তারাই মেয়ের কিছু টাকা দিয়ে তারাই মেয়ের লোক তার মন মতো গরু লোক, আমার কোনো আপত্তি নাই রে পুত। এখানটা মন তুমি সারি তো তুমি অফু তো চাচা যখন অত করে কই রাতে বাদ দিলে রে চাচাজি তানোর যে শখ তান গরু কিন প্রত্যেকবার বকাইর আইয়ালো তান হাজিয়া গুজিয়া আপনার বাড়িতে রওনাও জুই জিকার করে এখানে যাইরা চাচা লয়ে গরু কিনা যাইতা। হাসানি ও বেটা ফুট সামনের বকরাই যাইলে আমি যাইতাম না বাজারও, তুই তোর পছন্দ মতো গরু কিনবে রে ফুট, আমি আর বাজারও যাইতাম না। আচ্ছা ওটা চাই ওই রে ফুট